আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স আপুরা ভাইরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্যস্ততার জন্য রেগুলার কিন্তু অ্যাক্টিভ হতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না, আর এডিটিং ভয়েস দেন ভিডিও আপলোড করা সব মিলিয়ে হচ্ছিল না। আমরা সকালবেলা খুদের ভাত রান্না করেছি, বাট আমার ছেলে তো আর সেটা খাবো না, তার জন্য তাকে প্যানকেক বানিয়ে দিয়েছে ঝটপট করে। আর এখানে খুদের ভাত আর সাথে সিম আর আলু, নতুন আলু আর নতুন সিম নতুন আলু সিম এগুলো মিক্স করে ভর্তা করা হয়েছিল। তো এগুলো দিয়ে সকালে নাস্তাটা শেষ করব। দেন আমি একটা পার্সেল আনবক্সিং করতেছিলাম। আমার অনলাইনে একটা অর্ডার ছিল। অনলাইনে খুব একটা আমি অর্ডার করি না ওভাবে সচরাচর, বাট এখন যেহেতু গ্রামের বাড়িতে আছি দেখা যায় সব জিনিস কিন্তু এখানে পাওয়া যায় না। এর জন্য মাঝে মাঝে এখন টুকিটাকি একটু ঘর সাজানোর জিনিসপত্র অনলাইন থেকেই অর্ডার করতে হয়। মনের ভিতর কিন্তু ভয় কাজ করে, ঠিকমতো জিনিসটা পাবো কিনা, বাট ভেঙে যাবে কিনা, কোনো কাচের জিনিস থাকে যদি, কিংবা অন্য কিছু দেবে কিনা, যেটা অর্ডার করব সেটা পাবো কিনা, এরকমের একটা ভয় কিন্তু থেকেই থাকে। এর জন্য কিন্তু দিতেও ইচ্ছা করে না। বাট আলহামদুলিল্লাহ যেরকমের দেখেছিলাম পেজে ঠিক সেরকমেরই পেয়েছে। আমি একটা ফেসবুক পেজ থেকে এই ফুলগুলো, তারপর মেটালের এই ভাঁজটা ফেসবুক পেজ থেকে আমি অর্ডার করি। খুব বেশি কিন্তু সময় লাগে নাই, 3 দিনের ভিতরে আমি পার্সেলটা হাতে পাই। এবং ঠিক যেরকমের ছবিতে কিংবা ভিডিওতে দেখেছিলাম ঠিক সেরকমেরই পেয়েছি। এটার আরেকটা কালার ছিল, মানে লাইট ইয়েলো কালার, বাট ওইটা ছিল না। এর জন্য যে লাইট ব্লু কালার এটা নিয়েছি। এটা কিন্তু বেশ সুন্দর। এগুলো কিন্তু যারা হোম ডেকোরের বিভিন্ন ভিডিও করে থাকে সেই সব আপুদের পেজে কিন্তু দেখা যায়। আমিও একটা আপুর কাছ থেকে দেখে দেন এগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। ফেসবুক পেজ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার হাট থেকে আমি এগুলো অর্ডার করেছিলাম। আপনাদের সুবিধা হতে আমি নামটা স্ক্রিনে দিয়ে দিব। বিশেষ করে আমার এই টিউলিপ ফুলগুলো এই ভাঁজটা রাখার জন্য মেনলি কেনা। অবশ্য টিউলিপ ফুলগুলো আমি অন্য একটা ভাঁজে রেখেছিলাম, যেটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম, বাট খুব একটা ফুটেছিল না ফুলগুলো। এখন দেখেন, এখন কিন্তু আগে থেকে লুকটা আরো খুব বেশি ভালো লাগছে। এগুলো কেনার পরে মানে সাহস করে আরও কিছু আমি অর্ডার করেছি। ওগুলো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে হাতে পেয়ে যাব, তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন কিন্তু দেখেন ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। যেহেতু এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগের ছিল, তখন আয়নার আব্বু গ্রামের বাড়িতে এসেছিল, এসে যে আমাদের মাসিক বাজার যেটা বলেন, তো সেটাই একবার করে দিয়ে গেছে। তেল, চাল, ডাল, মানে সব কিছু যাবতীয় যেগুলো প্রয়োজন পড়ে, সবজি থেকে শুরু করে মাছ, মাংস, শুকনো বাজার, মানে সবই একবারে কিনে নিয়ে আসছে। আর আমি সবজি দেখে তো মাথায় হাত চলে আসছে, মানে এত সবজি কিভাবে শেষ করব। মানে অনেক পরিমাণে সবজি ছিল যেগুলো আমরা দেখা যায় খুব একটা খাই না। আর যেহেতু আমরা দুজন মানুষ, ওগুলো খেয়ে কিন্তু শেষ করতে পারবো না পুরো মাস। এই দেখেন এখানে শীতের যত যাবতীয় সবজি ছিল, ফুলকপি, পাতাকপি, সিম, দেন মূলো, করলা, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আলু, টমেটো, মানে যাবতীয় যেগুলো ছিল সবই কিন্তু নিয়ে আসছে শীতের সবজি। আর আমার সাথে মা আবার কাজে একটু হেল্প করতেছিল মাছ মাংসের ক্ষেত্রে, যেহেতু আমি রান্না করব, সময় হয়ে আসছে। আর আমি যদি এখন মাছ মাংস কাটতে যাই তাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। এই ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এখানে পোলাও রান্না করব, সাথে ডিম ভুনা করব। তো ফার্স্ট অফ অল ডিমগুলো আগে একটু সিদ্ধ করে নিব। আর শক্ত মুরগি এনেছিল, আর আয়নের জন্য ব্রয়লার মুরগিটা এনেছিল, যেহেতু ওটা খেতে বেশ পছন্দ করে। তো আজকে আমি শক্ত মুরগি আলু দিয়ে রান্না করব। এখানে মা কেটে ধুয়ে দিয়ে দিয়েছে। এখন আমি মরিচ পেঁয়াজটা কেটে নিয়েছিলাম এই ফাঁকে। দেন এখানে যে হালকা একটু ভেজে এখন একে একে সব মশলাগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছিলাম। আদা বাটা, রসুন বাটা, রসুন আর আদা বাটাটা দিয়ে আমি ফার্স্ট অফ অল আগে একটু ভেজে নিব, তাহলে কিন্তু এগুলোর যে একটা ফ্লেভার থাকে ওগুলো কিন্তু আর থাকবে না, কাঁচা কাঁচা একটা ফ্লেভার। এখন এক এক করে এখানে যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিচ্ছি। আমার হাতে যে লবণের জারটা দেখতে পাচ্ছেন, একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল এটা আমি কোথা থেকে নিয়েছি কিংবা কোন পেজ থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি কোনো অনলাইন পেজ থেকে নিয়ে নিই। আমি গ্রামে আসার পরে এখানে একটা 99 শপ ছিল,
ওখানে এরকমের অনেকগুলো জার ছিল। তো ফার্স্ট অফ অল আমি একটা এনেছিলাম ভালো হবে কিনা, পরে আমি আর একটা আনলাম। তো একটাতে হচ্ছে আমি লবণ রেখে আপাতত, আর একটার ভিতর হচ্ছে ঘি রেখে দিই, বেশ কিন্তু সুন্দর লাগে দেখতে। ওই জারগুলো যদি বড় সাইজ হতো তাহলে কিন্তু আরও বেশ ভালো হতো, আচার রাখা যেত, দেন হচ্ছে লবণ, এগুলো অনেক কিছুই কিন্তু রাখা যেত। বাট ছোট সাইজটা কিন্তু অনেক কাজের, অনেকগুলোই হচ্ছে লবণ ধরে, দেখা যায় 2 থেকে 3 দিনের মতো রান্না করার মতো হচ্ছে লবণ ওটার ভিতরে আমি রাখতে পারি। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে সব মশলা কষিয়ে এখন হচ্ছে মাংসগুলো অ্যাড করে দিয়েছি, ভালো করে হচ্ছে মিক্স করে নিব। আর এগুলো কিন্তু একটু ঝোল, দেন হচ্ছে একটু আলু দিয়ে কিন্তু রান্না করে থাকে, অনেকগুলো ঝোল থাকে, ঝোল ঝোল করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সব কিছু দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব। আর এটা রান্না করতে কিন্তু মোটামুটি অনেকটাই সময় লাগে। এর মাঝেই হচ্ছে আমি কিছু আলুও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম, এবং অনেকটাই কিন্তু দেখেন পানি বের হয়েছে, এক্সট্রা করে কিন্তু কোনো পানি অ্যাড করতে হয়নি, মানে যেই পানিটা বের হয়েছে এটা দিয়ে মোটামুটি আমি হচ্ছে কষিয়ে নিব। আর এর মাঝে হচ্ছে যে ডিমগুলো ছিলে নিয়েছি, তো মাংস হওয়ার পরে তারপর হচ্ছে ডিমগুলো ভুনো করে নিব। এখানে আমি হচ্ছে বারবার হচ্ছে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর এর মোটামুটি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে, মানে অনেকটা পরিমাণে হচ্ছে জাল লাগে। তো কষানো হয়ে আসলে এরপর হচ্ছে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। ঝোলটা যেহেতু একটু বেশি পরিমাণে অ্যাড করে দিয়েছি, জাল হয়ে শুকিয়ে কিন্তু কমে যাবে। এরই মাঝে হচ্ছে এই যে পোলাওটা রান্না করে নিচ্ছিলাম, এখানে আদা রসুন দেন হচ্ছে গরম মশলা সব কিছু মিক্স করে এখন হচ্ছে পোলাও চালটা একটু ভালো করে ভেজে নিব, দেন পানি অ্যাড করে দিয়েছি, সাথে কিছু হচ্ছে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করার পালা। আর এদিকে হয়ে আসলে কিন্তু পোলাওটা আমি হচ্ছে উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং ঝরঝরে হয়। দেন ভালো করে হচ্ছে যে কাঠি দিয়ে হচ্ছে মিক্স করে নিচ্ছি যাতে ঘিটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, সাথে হচ্ছে কিছু বেরেস্তা হচ্ছে অ্যাড করে দিব। পোলাওটা হয়ে গিয়েছে, এরপরে যে ডিমগুলো হচ্ছে ভুনো ভুনো করে নিচ্ছিলাম, একদম কিন্তু হয়ে আসছে। এক্ষেত্রে যেহেতু শক্ত মুরগি তো রান্না করতে অনেকটাই সময় লাগবে, এর কারণে আমি হচ্ছে রাইস কুকারে অ্যাড করে দিয়েছিলাম ঝোলটা দেওয়ার পরে, এরপর হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে মোটামুটি কিন্তু রান্নাও হয়ে আসছে। ফার্স্টে হচ্ছে আমি পোলাওটা দিয়েছিলাম, বাট পোলাওটা রাইস কুকার হচ্ছিল না, যেহেতু চালটা আগে ভেজে নিচ্ছিলাম, বারবার হচ্ছে অফ হয়ে যাচ্ছিল। এরপর হচ্ছে যে মাংসটা এখানে দিয়ে দিয়েছে, আর পোলাওটা হচ্ছে চুলাতে পরে রান্না করেছি। তো মোটামুটি এই যে রান্নাবান্না কিন্তু শেষ দুপুরে। মাংসটা কিন্তু আমি অর্ধেক হচ্ছে চুলাতেই রান্না করেছি, অর্ধেক হচ্ছে রাইস কুকারে রান্না করেছি। গেল হুস এই যে তা 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 এই যে নাও মোবাইল, আসো, এই যে মোবাইল দেন বাবা, মোবাইল দেন বাবা, আসো, মোবাইল দেবে, মোবাইল 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 দেবে। বাবা কবিজা তা 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 তার এই যে 14 মাসের বয়সে এই মনে হয় প্রথম হচ্ছে 2টা ভাত মুখে দিয়েছে, মানে ভাত কিংবা অন্য কিছু দিলে উল্টি করে দেখা যায় ফেলে দেয়। তো এখন হচ্ছে আমি 2টো পোলাও দিয়েছি, পোলাও চালটা যেহেতু একটু ফ্লেভারফুল ছিল, তো আলহামদুলিল্লাহ 2-1টা করে সে হচ্ছে একটু মুখে নিচ্ছিল।
তো আমার কষ্ট মনে হয় এখন একটু কমে যাবে। তাকে সুজি খাওয়ানো, দেন হচ্ছে অনেক কষ্ট করে খাবার খাওয়াতে হয়। মেয়েকে খাইয়ে এখন হচ্ছে এই যে আপনার ভাইকেও খাবার দিয়ে দিয়েছি, আমরাও খাবার নিয়ে নিয়েছি। তো সবাই মিলে এখন হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, and thanks for watching.